শাহজাদপুরে ডাবল মার্ডার মামলার আসামি আখের ডাকাত গ্রেপ্তার। সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাবল মার্ডার মামলার আসামি কুখ্যাত আখের ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে চরবর্ণিয়া গ্রামের মৃত তাহের শেখের ছেলে। তার নামে ধর্ষণসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চরবর্ণিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, গত বছরের 18 জুন সকাল 7:30টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে আখের গ্রুপ ও সায়েম গ্রুপের দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে বুকে টেটাবিদ্ধ হয়ে সায়েম গ্রুপের খোদা বক্স ফকিরের ছেলে 5 সন্তানের জনক সানোয়ার ফকিরের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সুবহান মোল্লার ছেলে 15 বছর বয়সী কিশোর গালিবের মৃত্যু হয়। পরে উভয় হত্যাকে কেন্দ্র করে শাহজাদপুর থানায় আলাদা দুটি হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, উপজেলার চরবর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মাঝে মধ্যেই উভয় গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে 2019 সালের 5 জুন এই দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে ইউনুস নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, গ্রেপ্তারকৃত আখের দুটি হত্যা মামলার পলাতক আসামি। থানায় তার নামে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমার বেটা বেটাকে মারিছে আব্দুল হামিদ, মোলামতিন জোসনা, আকের, জিরকুল, আব্দুল। আমার বেটাকে পাইরে দইয়ে মারিছে রে, ও আল্লাহ। মারছে ওই কয়টার নাম লিলাম রে। মারছে মারামারিতে গেছিল বেটা। বেটা তো যায় না, পাশে আসিল, পড়িয়ে গেছিল, পাইরে ফেলাবে মারছে। বেটা ফালা দিছে, আর ওই যে কি জিনি কয় আমি তা তো জানি না, ফালা বিদিছে আর কষে বিদিছে। সায়েম গ্রুপের প্রধান সায়েম ফকির অভিযোগ করে বলেন, আকের একজন সন্ত্রাসী চাঁদাবাজ, দীর্ঘদিন ধরে নারী লোভী এবং মদ, গাঁজা, হিরোইন, বাবা, জুয়া, নারী নেশা, নিত্য প্রয়োজন এবং ডাকাতি প্রতিনিয়তি করে আসতেছে। যার নামে অসংখ্য চুরি, ডাকাতি ও সন্ত্রাসী চাঁদাবাজির মামলা আছে। আজ 3 মাস ধরে এই জায়গা জমি ভোগ করে পাইতেছে না এবং গাঁজা বাবা বেশি পাইতেছে না, তাই সে মরিয়া হয়া আমাদের অতর্কভাবে হামলা করছে। আর তার সাথে পাশে সহযোগী হিসেবে রোববাট ইউনিয়নের সন্তোষা গ্রামের মালিক মেম্বার সহ মানিক, এরা গোড়া মানিক বলে, এই শুকুলাল, এরা সহ ওই দীর্ঘদিন ধরে আকেরকে এই অবৈধ ষড়যন্ত্র কাজে সহযোগিতা করে। আজকে সকালবেলা অতর্কভাবে আমাদের লোকজনকে বাড়ি চড়াভাবে হামলা করে। সন্তোষা থেকে যারা ওই মালিক মেম্বার 50-60 জন লোক আইনিয়া পিছন থেকে হামলা করে। যখন আমাদের লোকজনকে পিছন থেকে হামলা করে, তখন লোকজন ভিড়ের মধ্যে পড়ে যায়। আমার প্রতিপক্ষ আকেররা সহ এই হামিদ টামিদ্রিয়া, এই মতির মোল্লা, ওই ছেলেকে এই জায়গা গাও, নুনুর এই জায়গা গাও মারে, আর কোবাকে এবং এই বুকের এই জায়গা ফালা মারে এবং পিছনে কোপ মারে এবং অতর্কভাবে বাইর পিয়ে আসেই 8-10 জন লোককে কোপ এবং হাসপাতালে তারা চিকিৎসিত না হচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সবার দাবি যাতে এই সন্ত্রাসী, তাজাবাদী এবং এই সানোয়ারের হত্যার বিচারের জন্য সুস্থ পায়, শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই।